আবারও এসএসসি ভবনের সামনে ছবিটা আপনাদের দেখাবো, যেখানে এসএসসি ভবনের সামনে উত্তেজনা। সন্ধ্যের পর নতুন করে বিক্ষোভ শুরু হয়। চাকরিহারারা তাদের দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, আর সেই দাবিকে সামনে রেখে তারা ফের বিক্ষোভ অবস্থান করেন। আর সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। একজন চাকরিহারা অসুস্থ হয়ে পড়ে এবং কিছুটা পিছু হটতে হয় পুলিশকে। এবং সে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এসএসসি ভবনের মূল গেটের সামনে এই মুহূর্তে অবস্থানে চাকরিহারারা বসেছেন এবং সেই ছবি আপডেট দেবে ইরন রায়বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরন, চাকরিহারা যারা রয়েছেন তারা তাদের মূল দাবি একটাই, যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। এবং এর আগে যে বৈঠক হয়েছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে 21 তারিখ একটা ডেডলাইন, তার মধ্যেই প্রকাশ হওয়ার কথা। সময় পেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা বাজে, কিন্তু কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ভেতরে যারা মিটিং করতে গেছিলেন 13 জন, তারা এখনো ভেতরে রয়েছেন, মিটিং করছেন। এই পরিস্থিতিতে যারা চাকরিহারারা তাদের ধৈর্যের বাঁধ কিছুটা হলেও ভেঙে যায়। তারা রাস্তায় অবস্থান করছিলেন, সেখান থেকে তারা এসএসসি যে মূল গেট, সেটা গলির ভেতরে, সেখানে তারা চলে আসেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং রীতিমতো পুলিশকে গেলে তারা পিছু হটতে বাধ্য করেন এবং তারা বর্তমানে এসে অবস্থানে বসে পড়েছেন মূল গেটের পাশে। মূল গেটের সামনে তারা অবস্থানে রয়েছেন এবং তাদের দাবি ওই একটাই, যোগ্য অযোগ্য প্রকাশ করতে হবে। অর্থাৎ যারা ভিতরে বৈঠক করতে গিয়েছেন তারা এখনো বৈঠক করছেন, সেখান থেকে কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে চাকরিহারারা যারা বাইরে অপেক্ষা করছেন, তারা আজই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এই দাবিকে সামনে রেখে তারা বিক্ষোভ অবস্থান করছেন। এবং এই মুহূর্তে এসএসসির মূল ভবনের মূল গেটের সামনে অবস্থানে বসে চাকরিহারারা।